আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম নগরের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান এবং ঐতিহাসিক নিদর্শন। বড়খোলা চত্বর আর নকশা করা খিলানের মসজিদটি ১৬৬৭ খ্রিস্টাব্দে মোগলদের চট্টগ্রাম বিজয়ের স্মারক হিসেবে শায়েস্তা খাঁর ছেলে বুজুর্গ উমেদ খাঁর হাতে তৈরি। দিল্লি জামে মসজিদের আদলে অনন্য স্থাপত্যে গড়া এই মসজিদ আরও একটি কারণে বিখ্যাত, আর তা হলো এখানকার গণ ইফতার। ২৫ বছর ধরে এখানে গণ ইফতারের আয়োজন করা হচ্ছে। চট্টগ্রাম থেকে নাজিমুদ্দিনের তোলা ছবিতে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। বিকেল হতেই দলে দলে মানুষ আসতে থাকেন মসজিদে। সবাই বসে পড়েন সারিবদ্ধভাবে। একপাশে স্বেচ্ছাসেবকদের ব্যস্ততা চলতে থাকে। গত ২৫ বছর ধরে রমজান মাসে ৩০ দিন এমন আয়োজন করা হয় চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদে। এক কাতারে ধনী গরিব বৃদ্ধ শিশু জাতি ধর্ম নির্বিশেষে সবাই সামিল হন এই ইফতারের আয়োজনে। ২০০১ সালে ছোট পরিসরে হল ২০০৫ সালে পুরোদমে শুরু হয় এই আয়োজন। ১০ জন বাবুর্চি প্রতিদিন ইফতারের সব উপকরণ রান্না করেন। জোহরের নামাজের পর ইসলামিক স্কলাররা আলোচনা করেন। আসরের পর থেকে আয়োজনের প্রস্তুতি শুরু হয়। হাজার হাজার মানুষের সাথে ইফতার করলে যে একটা অনুভূতি, এই অনুভূতিটা একা একা ইফতার করলে কোনো পাওয়া যায় না। একসাথে অনেক মানুষকে সাথে নিয়ে ইফতার করাটার মধ্যে অবশ্য ফজিলত আছে, এই কারণে আসলে আসা আর কি। ইফতার আয়োজনের সব উপকরণই মানুষের দান থেকে আসে। সরকারের কোনো সাহায্যই নেয় না এখানকার কর্তৃপক্ষ। প্রথম রমজান থেকে ৩,০০০ মানুষের ইফতার থেকে স্টার্ট করি। এতগুলো মানুষকে একসাথে ইফতার করাইতে পারে আমরা অনেক আনন্দ বোধ করি। যারা ইফতারের প্রয়োজনীয় সামগ্রীগুলো দেয়, এদের অনেকেই চট্টগ্রাম শহরের বড় শিল্পপতি, ওনারা ওদের নাম প্রকাশ করাতে অনিচ্ছুক। রোজাদার যতই আসুক, সংকট নেই ইফতারে। মনে প্রশান্তি নিয়ে ইফতার করেন সবাই। ধনী গরিব উচ্চ নিচ্চ সব একসাথে আমরা রাসূলের জামানা যেভাবে হতো সেভাবে আমরা মানুষকে একত্রিত করে রোজার মহত্ব বুঝিয়ে দিয়ে তাদেরকে আমরা ইফতার মাহফিলে এখানে বসাবো। প্রতিদিন হাজারো মুসলমান নামাজ পড়েন এই মসজিদে। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।